মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কেন্দ্রীয় শহীদ মিনারের বক্তব্য, গণতন্ত্রের সংগ্রামে গুরুত্ব ও নেতাদের আহ্বান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য নিয়ে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদদের স্মরণে সভায় তিনি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন তা নিয়ে আমাদের এই বিশ্লেষণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের সভায় দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের শুধু সতর্ক থাকতে হবে, চক্রান্তের মধ্য দিয়ে আমাদের কেউ যেন বিপথে নিয়ে যেতে না পারে, আমরা যেন কোনো মতেই পথ না হারাই। তিনি আরও বলেন, হয়তো স্বাধীন হয়েছি, তবে এখনও চতুর্দিকে নাগিনেরা ছাড়ছে নিঃশ্বাস। তারা বিভিন্নভাবে চক্রান্ত করে আমাদের বিরক্ত করার চেষ্টা করছে। আর সবচেয়ে বেশি প্রয়োজন ইস্পাত ধীর ঐক্য নিয়ে দীর্ঘ 16 বছর লড়াই করেছি, সেই ঐক্যকে আটুট রাখতে হবে, কোনো মতেই তাদের চক্রান্তে পা দেওয়া যাবে না। মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 16 বছর ধরে যেসব মামলা হয়েছে তা প্রত্যাহার করতে হবে। তিনি উল্লেখ করেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে 1,45,000 মামলা হয়েছে। 17 বছরে 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। অবিলম্বে এবং অতি দ্রুত সব মামলা প্রত্যাহার করতে হবে। এছাড়া আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে রাষ্ট্রের তরফ থেকে ক্ষতিপূরণ ও ভাতা দেওয়ারও দাবি জানানো হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজারো নেতাকর্মী শহীদ মিনারে উপস্থিত হয়ে সভায় অংশগ্রহণ করেন। শহীদ মিনারের এই স্মরণ সভায় কোটা সংস্কার আন্দোলনের ছাত্র ও জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তি ও তাদের স্বজন, নিহত ব্যক্তিদের স্বজন, আওয়ামী লীগের শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মন্তব্য করতে গিয়ে নিহত ইয়ামেনের বাবা মহিউদ্দিন বলেন, আমার ছেলেকে সাজোয়া জান থেকে ফেলে দেওয়ার দৃশ্য এখনও নিতে পারছি না। ইয়েমেনের মতো আর কারো যেন এই অবস্থা না হয়। ভিডিওটির শেষে আমরা দেখতে পাই অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও এই সভায় উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্যও তুলে ধরেছেন। এছাড়া বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের আয়োজনে প্রতিবাদী গান পরিবেশন করা হয় এবং আওয়ামী লীগ সরকারের সময় ছাত্র জনতার উপর চালানো জুলুম নিপীড়নের চিত্র মূকাভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। মির্জা ফখরুলের বক্তব্যে এই সভার উপস্থিত এবং বক্তৃতার মূল প্রতিপাদ্য বিষয়গুলো আজকের ভিডিওতে বিশ্লেষণ করা হয়েছে।